Nusrat Jahan Lota, teacher of Icon Academy. Thank you so much to having me. Hope you are well. Alhamdulillah, I'm also well. And I'm delighted to be here. You know, the whole world is facing the COVID-19 epidemic crisis. In this situation, we should protect our own selves. Washing hands, using masks, stay home, and other rules and regulations can protect ourselves from this crisis. So, stay home and stay safe. I think you feel so bored in this lockdown situation, and I also feel bored. In these circumstances, Icon Academy is trying to teach you by online process. So, stay with us. Now, I'm going to conduct the lecture of class 2 math and discuss about multiplication. So, let's get started about multiplication. What is multiplication? Multiplication is repeated addition. অর্থাৎ যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়াকে গুণ বলে অথবা পুনঃ পুনঃ যোগ করাকে গুণ বলে। পুনঃ পুনঃ মিন্স বারবার বারবার যোগ করার প্রক্রিয়াকে গুণ বলে। আমি একটি এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। Look at the board, please. There are 4 benches in the class. 3 students sit on one bench. How many students are there? কোনো শ্রেণীতে যদি 4টি বেঞ্চ থাকে এবং প্রত্যেকটিতে 3 জন করে ছাত্র বসতে পারে, তাহলে ওই শ্রেণীতে কতজন ছাত্র আছে? দেখো, এখানে বলা হয়েছে শ্রেণীতে 4টি বেঞ্চ আছে। 1, 2, 3 and 4 benches in a classroom এবং এর প্রত্যেকটিতে 3 জন করে স্টুডেন্ট বসছে। 3 3 3 3। আমি যদি 3 কে 4 বার যোগ করি তাহলে আমার আসছে 12। In this calculation, we add 3 4 times. We can also write this calculation in the following mathematical sentence. 3 into 4 is equal to 12. এই প্রসেসটা খুব ইজি হয়ে যাচ্ছে কারণ আমরা 3 কে 4 বার গুণ করছি। 3 কে 4 বার যোগ না করে 3 কে 4 দিয়ে গুণ করছি। আমি আরেকটি উদাহরণের সাহায্যে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। পেজ নাম্বার 41. A shopkeeper puts 5 tomatoes on each of 4 plates. How many tomatoes are there altogether? একজন দোকানদার একটি প্লেটে 5টি করে টমেটো রাখে, তাহলে 4টি প্লেটে সে কতগুলি টমেটো রাখতে পারবে? এখানে টমেটোর সংখ্যা হচ্ছে 5, প্রত্যেক প্লেটে টমেটোর সংখ্যা হচ্ছে 5। তাহলে আমি যদি 5 এবং প্লেটের সংখ্যা হচ্ছে 4, আমি 5 কে যদি 4 বার যোগ করি তাহলে আসছে আমাদের 20। ভালো করে লক্ষ্য করো, আমি 5 কে কিন্তু 4 বার যোগ করেছি। কয়বার? 4 টাইমস। তাহলে আমি যদি এই প্রসেসটাকে বড় না করে 5 into 4 5 কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে আমার আসছে 20। এই প্রসেসটাকে আমি বলছি যোগের সংক্ষিপ্ত রূপ। তাহলে আমরা বলতে পারি যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলা হয়। I think you have got the point. So now you will show the
You will see the board. Method of multiplication. What is the method of multiplication? Multiplicand গুণ multiplier equal to product. অর্থাৎ multiplicand হচ্ছে গুণক, multiplicand into multiplier equal to product. এই ব্যাপারটাকে তোমাদের আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি। multiplicand means গুণ্য, multiplier means গুণক এবং product means গুণফল। What is multiplicand? Multiplicand is that which is to be multiplied. অর্থাৎ যে সংখ্যাকে গুণ করা হয় তাকে মাল্টিপ্লিক্যান্ড বলে। যেমন একটু আগে আমরা যে গুণটা করলাম 3 into 4 is equal to 12, এখানে 3 হচ্ছে মাল্টিপ্লিক্যান্ড, কেননা 3 কে আমি গুণ করছি, 3 হচ্ছে মাল্টিপ্লিক্যান্ড। And what is multiplier? Multiplier is that by which is to be multiplied. যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে মাল্টিপ্লায়ার বলে। দেখো আমি এখানে 3 কে 4 দিয়ে গুণ করেছি, সো এখানে 4 হচ্ছে মাল্টিপ্লায়ার। And what is product? Product is that which is obtained by multiplication. মাল্টিপ্লিক্যান্ড এবং মাল্টিপ্লায়ারকে গুণ করে যে ফল পাওয়া যাবে তাকেই আমরা প্রোডাক্ট বা গুণফল বলবো। এই ভিডিওটি করার পরে আমি এই ডেফিনেশনগুলোর পিকচার পেজে দিয়ে দিব, তোমরা এগুলো হোমওয়ার্ক করে আমাকে পরে দেখাবে। ওকে, আমি এখন অঙ্কে চলে যাব। So stay with us. আমি পেজ নাম্বার 39 এই বেঞ্চের অঙ্ক দিয়ে শুরু করছি। There are 4 benches in the class. 3 students sit on each bench. How many students are there? কোন শ্রেণীতে 4টি বেঞ্চ আছে। প্রতিটি বেঞ্চে অর্থাৎ প্রতিটি মিন্স ইচ মিন্স একটি বেঞ্চে 3 জন করে ছাত্র বসতে পারে, তাহলে ওই শ্রেণীতে কতজন ছাত্র আছে? আমাদের বলেছে একটি বেঞ্চে বসে 3 জন। সো আমি এভাবে লিখছি, ইন ওয়ান বেঞ্চ can sit 3 students. So আমরা যখন গুণ করব তখন এই সাইনটা আমরা নেক্সট লাইনে অবশ্যই দেব, এটাকে বলে সো সাইন। সো সাইন, ওকে।
বেঞ্চ ছিল 4টি। সো ইন 4 benches can sit 3 multiplied by 4 is equal to 12 students. একটি বেঞ্চে বসে 3 জন ছাত্র। সো 4টি বেঞ্চে বসে 3 গুণ 4 সমান 12। তাহলে আমাদের শ্রেণীতে কতজন ছাত্র হচ্ছে? 12 স্টুডেন্টস। অ্যান্সার তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। পেজ নাম্বার 41। A shopkeeper puts 5 tomatoes on each of 4 plates. How many tomatoes are there altogether? একজন দোকানদার 5টি করে 4টি প্লেটে টমেটো রাখে, তাহলে একসাথে কতগুলো টমেটো আছে? অর্থাৎ একটি প্লেটে আছে 5টি টমেটো। In one plate has 5 tomatoes. So in 4 plates have 5 multiplied by 4 is equal to 20 tomatoes. লক্ষ্য করো, in one plate has 5 tomatoes. একটি প্লেটে আছে 5টি টমেটো। এই যে দেখো, একটি প্লেটে 5টি টমেটো, তাহলে প্রত্যেকটি প্লেটের মধ্যে 5টি করেই টমেটো আছে। একটি কমও না, একটি বেশিও না। অর্থাৎ এখানে প্রত্যেকটি প্লেটে যে বস্তু রাখা হয়েছে তার সংখ্যাগুলো একই। এই কারণে আমি বারবার যোগ না করে গুণ করে দিচ্ছি। সো ইন 4 plates have 5 multiplied by 4 is equal to 20 tomatoes. এখন আমি অ্যান্সার লিখে দিচ্ছি। অ্যান্সার তোমরা অবশ্যই ফুল লিখবে। ANS লিখে তোমরা ডট দিও না। অ্যান্সার লিখে 20 tomatoes. এখন আমি লাস্টে ফুল স্টপ দিচ্ছি। অনেকে কি করো, তোমরা অ্যান্সার লিখে একটি ডট দাও। আমরা একটি ডট কখন ইউজ করি? যখন কোনো শর্ট ফর্ম ইউজ করি। দ্যাট মিন্স আমি যখন অ্যান্স লিখি অর্থাৎ এর পরেও আছে, তখন আমরা একটি ডট দিই। কিন্তু কারেকশন, সঠিক নিয়ম কিন্তু এটা না। আমাদের পুরো অ্যান্সারটা লিখতে হবে এবং কোলন ইউজ করতে হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছো ম্যাথ। আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। পেজ নাম্বার 42। নিশ্চয়ই তোমরা খাতা বই নিয়ে বসে গিয়েছো, আশা করছি বন্ধুরা। নাম্বার পেজে অঙ্কটি বই খুলে তোমরা আমার সাথে মিলিয়ে নাও। আমি বলছি, তোমরা বই দেখে পড়ো আর আমারটা শোনো।
42 number page. There are 5 lychees on each of 6 plates. How many lychees do you have altogether? একটি প্লেটে 5টি করে লিচু আছে। 6টি প্লেটে কতগুলি লিচু আছে? তাহলে আমরা করব in 1 plate has 5 lychees. So, in 6 plates have 5 multiplied by 6 is equal to 30 lychees. একটি প্লেটে আছে 5টি লিচু, অতএব 6টি প্লেটে আছে 5 গুণ 6 is equal to 30টি লিচু। বলা হয়েছিল 6টি প্লেটের প্রতিটিতে 5টি করে লিচু আছে। প্রতিটিতে অর্থ কি? একটি প্লেটে আছে 5টি লিচু, তাহলে 6টি প্লেটে কতগুলি লিচু থাকবে? এবার আমরা অ্যান্সার লিখে দিচ্ছি। আশা করছি সবাই বুঝতে পেরেছো। আরেকবার ফলো করো বোর্ডটি। In 1 plate has 5 lychees, so in 6 plates have 5 multiplied by 6 is equal to 30. এখন you will open the page number 51. তোমরা বইয়ের 51 নাম্বার পেজটা বের করো, আমি বলছি তোমরা আমার সাথে সাথে পড়ো। Raju's father works 6 days in a week. রাজুর বাবা এক সপ্তাহে 6 দিন কাজ করে। How many days will he work in 7 weeks? তাহলে তিনি 7 সপ্তাহে কতদিন কাজ করবে? কি বলেছে আরেকবার বলি বাংলায়। রাজুর বাবা এক সপ্তাহে 6 দিন কাজ করে। সাধারণত আমরাও 6 দিন কাজ করি, তোমরা জানো, শুক্রবার ছুটির দিন, তাই সে এক সপ্তাহে 6 দিন কাজ করে। তাহলে 7 সপ্তাহে কতদিন কাজ করে সেটাই আমরা এখানে বের করে দেখাবো। In 1 week, Raju's father work 6 days. এক সপ্তাহে রাজুর বাবা কাজ করে 6 দিন। So in 7 weeks, Raju's father works 6 multiplied by 7 is equal to 42 days. এক সপ্তাহে রাজুর বাবা কাজ করে 6 দিন। সো 7 সপ্তাহে
রাজুর বাবা কাজ করে 6 গুণ 7 is equal to 42 days। এখানে একটি ব্যাপার খেয়াল করো, এক সপ্তাহে রাজুর বাবা যতদিন কাজ করে 7 সপ্তাহে কি তার চেয়ে বেশি কাজ করবে, তাই না? যখন আমরা বেশি জিনিসকে বুঝাবো তখন আমরা গুণ করে দেব। এক সপ্তাহে যতটুকু কাজ করবে 7 সপ্তাহে তার থেকে বেশি কাজ করবে। অ্যান্সার days। তোমরা আরেকবার ম্যাথটি খেয়াল করো, ভালো করে খেয়াল করো, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। পেজ নাম্বার 53। ওপেন দ্য পেজ নাম্বার 53। Look at the board. Page number 53, okay? এবার তোমরা বইটি মনোযোগ দিয়ে পড়ো। 1 week has 7 days. এক সপ্তাহে 7 দিন। How many days are in 9 weeks? এক সপ্তাহে 7 দিন। তাহলে 9 সপ্তাহে কত দিন? In 1 week has 7 days। এক সপ্তাহে 7 দিন। So in 9 weeks have 7 multiplied by 9 equal to 63 days। এক সপ্তাহে 7 দিন, 9 সপ্তাহে 7 9 63 দিন। (63 days). Now you will open the page number 55. Number 1. 55 পেজের নাম্বার 1 অঙ্কটা খুলে ফেলো এবং দেখো এখানে কি বলেছে। 9 rupees can be put in each basket। একটি ঝুড়িতে 9টি রুটি রাখা যায়। একটি ঝুড়িতে যখন মা রুটি বানায় তখন কি একটা ঝুড়ির মধ্যে রাখে বা একটা বক্সে রাখে, সেই একটি ঝুড়িতে 9টি রুটি রাখা যায়। হাউ মেনি রুটিস ক্যান বি পুট ইন 4 বাস্কেট। এইরকম 4টি বাস্কেটে 4টি ঝুড়িতে কতগুলি রুটি রাখা যায়? একটি ঝুড়িতে যদি 9টি রুটি রাখা যায় তাহলে 4টি ঝুড়িতে কি বেশি না কম রাখা যাবে? অবশ্যই 4টি ঝুড়িতে বেশি রাখা যাবে। তাহলে আমরা এটা কিভাবে শুরু করব? In 1 basket can put 9 rupees। দেখো একটি ঝুড়িতে রাখা যায় 9টি রুটি। তাহলে আমি যদি বলি দুইটি ঝুড়িতে কতগুলি রুটি রাখা যায়, তোমরা কি বলবে? দুইটি ঝুড়ির ক্ষেত্রে কি বলবে?
9 মাল্টিপ্লাইড বাই 2, তাহলে কি দুইটি ঝুড়িতে বেশি রাখা যাবে, তখন কি 18 রুটিস। এখন যদি আমি বলি তিনটি ঝুড়িতে কতগুলি রুটি রাখা যায়, তাহলে তোমরা কি বলবে 9 মাল্টিপ্লাইড বাই 3 ইজ ইকুয়াল টু কত, 27। তাহলে এখানে বলেছে চারটি ঝুড়িতে, যখন একটির বেশি বলা হচ্ছে তখনই কি আর দেখো আমরা ইজিলি গুণ করে দিচ্ছি, কারণ প্রত্যেকটি বাস্কেটে কি 9টি রুটি রাখা যায়, 9টির বেশি বা কম রাখা যায় না। প্রত্যেকটি ঝুড়িতে যখন 9 সমান সংখ্যক রুটি রাখা যাচ্ছে তখন কি আমরা গুণ করে দিচ্ছি, তাই না? কারণ এখানে রুটির সংখ্যাটা কি বাড়ছে, চারটি ঝুড়িতে অবশ্যই তোমার বেশি রুটি আসবে। In 4 baskets can be put 9 multiplied by 4 is equal to 36 rupees. I think you have got this math. আমি এখন অ্যানসার লিখে দিব। rupees অনেক ইজি, তাই না? তাহলে আমরা এখন নেক্সট অঙ্কে চলে যাই। আমি সবার শেষে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেব, তোমরা বাসায় অবশ্যই হোমওয়ার্ক করবে। আমি পেজ নাম্বার এবং নাম্বারগুলো শেষে দিয়ে দেব। ওপেন দ্য পেজ নাম্বার 56 তোমরা পড়ো এবং আমার সাথে মিলিয়ে নাও। 2 hands of a man have 10 fingers. একটি মানুষের দুই হাতে 10টি আঙ্গুল। How many fingers do 8 men have? তাহলে 8 জন মানুষের হাতে কয়টি আঙ্গুল? In one man have 10 fingers. তাহলে 2 জন মানুষের হাতে কয়টি থাকবে? 20টি আঙ্গুল। 3 জন মানুষের আরো বেশি, 4 জন মানুষের আরো বেশি, এভাবে আমরা কয়জন মানুষেরটা বের করতে বলেছে? 8 কি men। ফিঙ্গার্স। 8 জন মানুষের হাতে 80টি আঙ্গুল। অ্যানসার 80 ফিঙ্গার্স। এখন তাড়াতাড়ি করে খাতা কলম নিয়ে বসো এবং হোমওয়ার্ক গুলো তুলে নাও। আমি পেজ নাম্বার এবং অঙ্কের নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো হোমওয়ার্ক করবে। পেজ নাম্বার 49 1 এবং 2 নম্বর অঙ্ক করবে। পেজ 55 অঙ্ক নাম্বার হচ্ছে 1 and 2। পেজ 61 1 and 2। Page 62 2 এবং last page 63
3, 4 and 5 এই থাকবে তোমাদের হোমওয়ার্ক এবং আমি ডেফিনেশনের ছবি তুলে দিয়ে দিচ্ছি তোমরা ডেফিনেশন এবং SW গুলো করবে এবং আমার ভিডিওটি যেখানে তোমরা ম্যাথগুলো বুঝবে না ভিডিওটি তোমরা আবার ফলো করবে এবং কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কল করবে That's all for today. Stay home, safe and stay healthy. Allah Hafiz. Sí. Yes.